নদীতে ভেসে উঠছে মাছ, মাছের মড়ক করলা নদীতে। বিষক্রিয়ার জেরেই কি এই অবস্থা? কড়া নজরদারি প্রশাসনের। করলা নদীতে মাছের মড়ক, ভরা নদীতে ভেসে উঠছে মাছ। বিষক্রিয়ার জেরেই কি মাছের মড়ক? মাছ শিকারের জন্যই কি নদীতে বিষ? নদীতে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় উঠছে এমন একাধিক প্রশ্ন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরের করলা নদী এলাকায়। জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা করলা নদীতে এদিন সকালে হঠাৎই মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জানা যায় নদীতে থাকা কাতলা, চিতল, বোয়াল, আর মাছ সহ একাধিক ছোট ও বড় প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে, যা দেখে রীতিমতন অবাক স্থানীয়রা। প্রাথমিক অনুমান নদীতে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনার গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় মৎস্য দপ্তরকে। ইতিমধ্যেই মৎস্য দপ্তরকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পৌরসভা। শহরের দিন বাজার, স্টেশন বাজার ও বোয়েলখানা বাজারে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে বাসিন্দাদের। ওই নদী থেকে মাছ ধরে না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের মাছ কেনা বেচার থেকে দূরে থাকতে বলা হয়েছে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে মাছের মৃত্যু হলো ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও। নমস্কার, আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি আপনাদের কাছে এসেছি একটা বিশেষ ঘোষণা নিয়ে। আজকে সকালের দিকে করলাতে কেউ বা কাহারা বিষ ঢেলে দেয় এবং তার ফলে প্রচুর করলায় মাছ মারা যায়। আর বোয়াল থেকে শুরু করে আপনার ট্যাংরা বহু রকমের মাছ মারা যায় এবং এই মাছগুলো কিন্তু সবাই ধরে সেগুলো কিন্তু বাজারে, দিন বাজার, স্টেশন বাজার এবং আপনার বয়ালখানা বাজারে বিক্রি হয়েছে। আমি প্রতি বাজারে বাজারে ঘোষণা করে বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন কিনবেন না। আর বিক্রেতাদের বলছি, কেউ কোনো লোকাল নদীর মাছ আগামী 7 দিন বিক্রি করবেন না। এই মাছ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। ওই নদী থেকে নমুনা সংগ্রহ করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, আমি সকালেই খবর পেয়ে ছুটে আসি। পুরো বিষয়টি খতিয়ে দেখলাম। প্রথমে ভেবেছিলাম চা বাগান থেকে কোনো রাসায়নিক সার চলে আসায় এই ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি খতিয়ে দেখে জানতে পারলাম বিষক্রিয়ার কারণেই হয়তো ঘটনাটি ঘটেছে। তবে কে বা কারাই কাজ করেছে তা বলতে পারবো না। যারাই করুক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। সকালেই আমি খবর পাই যে করলায় কেউ বা কারা বিষ ঢেলে দিয়েছে। আমি সাথে সাথে মাসকালাই বাড়ি ব্রিজের ওখানে যাই, দেখি প্রচুর মাছ ভেসে উঠছে। সাথে সাথে আমি এলাকার মানুষকে নিষেধ করি আপনারা কেউ ওই মাছ খাবেন না বা বিক্রি করবেন না। তারপরে পুলিশ প্রশাসনও ছিল। এখন আমি বয়ালখানা বাজারে যাই, এখন দিন বাজার এবং স্টেশন বাজারে যাব। সবখানে আমরা অ্যানাউন্সমেন্ট করছি আগামী 7 দিন কেউ লোকাল মাছ কেউ খাবেন না এবং কেউ বিক্রি করবেন না। তাতে কেউ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। পাশাপাশি এই বিষয়ে পরিবেশ প্রেমী দীপাঞ্জন বক্সি জানান, ঘটনার খবর পেয়ে ছুটে আসি ঘটনাস্থলে। তবে কে বা কারা এই কাজ করেছে, কেনই বা করেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আমরা এবং দেখি এরকম বড় বড় মাছ মরে ভেসে যাচ্ছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা চা বাগানের হয়তো ওই ট্যাঙ্ক যে স্প্রে করার পরে যে ড্রামগুলো ধোয় আর কি, সেই সোর্স হতে পারে। কিন্তু এইটার সোর্সটা চা বাগান থেকে নয়। এটার যতদূর দেখা যাচ্ছে আপনার এই এসি কলেজের পেছন থেকে এই কবরখানাটা যেটা আছে এই এরিয়ার থেকেই আপনার মেনলি এফেক্টটা হয়েছে আর কি। তো সোর্সটা বোঝা যাচ্ছে না কি কারণে হয়েছে। অনেক অসাধু মৎস্যজীবীরা আছে যারা এরকম ধরনের কাণ্ড ঘটায়। কিছুদিন আগেও হয়েছিল তিস্তাতে, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের জন্য এবছর আর সেরকম কোনো ঘটনা হয়নি। কিন্তু তারপরে এই মরশুমের শেষে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এবং আগামী কিছুদিনের মধ্যে মাছের ব্রিডিং সিজন মানে স্পনিং সিজন চালু হবে আর কি, 1-2 মাসের মধ্যে। তো এটা একটা যে সোর্স, ন্যাচারাল সোর্স, তার উপর একটা বিরাট বড় এফেক্ট হলো। করলা নদীতে মাছের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদীতে থাকা সমস্ত মাছ মরে গেছে বলে জানা গিয়েছে। তবে কিভাবে এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যেই তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমি এসে দেখি যে বড় বড় মাছ, সেই আর মাছ থেকে শুরু করে বোয়াল মাছ, চায়না রুই মাছ, তারপরে আপনার চায়না পুঁটি এবং লোকাল সরপুঁটি সহ বিভিন্ন ধরনের মাছ ভেসে উঠছে। এবং কী কারণে ভেসে উঠছে তা তো আমরা বলতে পারছি না। বিষক্রিয়া হতে পারে, বা অক্সিজেন লেভেল কম হতে পারে, বা অন্যান্য কারণ পলিউশনের কারণও হতে পারে।
দ্বিতীয়ত হচ্ছে 2011 সালে একবার এরকম মড়ক লেগেছিল, সেখানেও অনেক মাছ মানুষ ধরেছে, আশেপাশে মানুষ যেমন এবারও নিয়ে গেছে, আগেও ধরেছিল এবং তাতে মানুষ অসুস্থ হয়ে পড়েছিল খুব। এবারে আমি আশা করব যে বার্তা দেবো আপনাদের মাধ্যমে যেন মানুষ এই মাছ না খায়, না কেনে। ইতিমধ্যে আশেপাশে বাজারে এবং এলাকায় এই মাছ ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।